শরীর চর্চা ও চিত্ত বিনোদনের জন্য অন্যতম মাধ্যম খেলাধুলা। যদিও প্রবাসের কর্মব্যস্ততায় এই সুযোগ তেমন হয়ে ওঠে না প্রবাসীদের, তবে অবসরের কিছু সময় কাজে লাগিয়ে সংযুক্ত আরব আমিরাতের হবিগঞ্জ জেলার প্রবাসীরা আয়োজন করেছে মিনিবার ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার রাতে শারজার একাডেমি মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হয়। আমাদের হবিগঞ্জবাসী এবং আমাদের যারা কমিউনিটি, বাংলাদেশ কমিউনিটির আমাদের ভাই বন্ধুরা আমাদেরকে অনেক সহযোগিতা করছেন, আমাদেরকে সাহস জুগিয়েছেন এবং তাদের সাহসে কিন্তু আমরা আজকে এই টুর্নামেন্টটি আমরা আজকে ফাইনাল পর্যন্ত করছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে প্রবাসীদের আনন্দ দেওয়া, এবং বন্ধুত্বসুলভ সম্পর্ক গভীর করা। হবিগঞ্জ জেলার ৮টি উপজেলার নামে দল অংশ নেয় টুর্নামেন্টে। ফাইনালে মুখোমুখি হয় নবীগঞ্জ ও সোনারুঘাট। নির্ধারিত সময়ে এক গোলের সমতা থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। পরে ৬-৫ গোলে জয় পায় নবীগঞ্জ। চ্যাম্পিয়ন দলকে প্রায় ৩.৫ লাখ টাকার নগদ অর্থ সহ পুরস্কার তুলে দেন অতিথিরা। আমার প্লেয়ার যারা আছে সবাই খুব ভালো খেলছে, ভালো খেলা উপহার দিছে। এগেনিস্ট পার্টিও খুব ভালো খেলছে। খেলার মাধ্যমে আমরা টাইব্রেকারে গিয়ে জয় লাভ করছি। আমিরাতে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের মানসিক ও শারীরিক সুস্থতার জন্য শরীরচর্চা ও বিনোদন দিতে অন্যান্য প্রদেশেও খেলাধুলার আয়োজন রাখার আহ্বান জানান অনুষ্ঠানের অতিথিরা। ইউএই প্রবাসী বাংলাদেশি যারা অবস্থান করছে আরব আমিরাতে, এটা খুবই একটা ভালো সাইট। কারণ আমাদের ইয়ং জেনারেশন কাজ শেষে সবাই ঘরে বসবে, আড্ডা মারবে। এইরকম যদি খেলার আয়োজন থাকে তাহলে তাদের সুস্বাস্থ্য ভালো থাকবো। খেলাধুলা হলো মানুষের জন্য শরীরচর্চার অংশ। আমরা প্রবাসে যারা এসেছি, কাজকর্মের মাধ্যমে কিন্তু আমরা অনেকাংশেই শরীরচর্চা করতে পারি না। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো যারা এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। কমপক্ষে হলে এই ন্যূনতম খেলোয়াড়দেরকে শরীরচর্চার অংশগ্রহণ করার জন্য একটা সুবর্ণ সুযোগ দিয়েছেন। কাজ করাটা যেরকম জরুরি, তদ্রুপ খেলার চর্চাটা রাখা জরুরি। খেলার মাধ্যমে আমাদের শরীরের চর্চাটা ভালো থাকে। আয়োজকরা বলছেন আগামী বছর আরো বড় পরিসরে এই আয়োজনের পরিকল্পনা করছেন তারা। বিশেষ করে সিলেট বিভাগের সবগুলো জেলার প্রবাসীদের নিয়ে এই আয়োজন সাজাবেন তারা। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত।